প্রশ্নের মধ্য দিয়েই ভারতবর্ষের জরুরি অবস্থা সম্পর্কে জেনে নেব। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়? আশা করি তোমরা এটা সবাই জানো, 352 নম্বর ধারা অনুযায়ী। তাহলে আমাদের ভারতীয় সংবিধানে এই যে জরুরি অবস্থা, এই জরুরি অবস্থার কথা যে আলোচনা আমাদের ভারতীয় সংবিধানের 18 নম্বর পার্টে রয়েছে, 352, 356 এবং 360, অর্থাৎ 352 থেকে 360-এর মধ্যে আলোচিত হয়েছে। 352 নম্বর ধারা অনুযায়ী যেটা জারি করা হয়ে থাকে, কারণ 3 প্রকার জরুরি অবস্থা ভারতবর্ষে জারি হয়। 352 অনুযায়ী এটা জাতীয় জরুরি অবস্থা। 356 নম্বর অনুযায়ী রাজ্যের প্রশাসনিক সংক্রান্ত যে অচলাবস্থার যদি কোনো সৃষ্টি হয়, সেক্ষেত্রে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে, যেটাকে আমরা রাষ্ট্রপতি শাসন নামেই জানি। সেটি 356 নম্বর ধারা অনুযায়ী। এবং 360 নম্বর অনুযায়ী দেশের আর্থিক ক্ষেত্রে জরুরি অবস্থা জারি হতে পারে। এবার আমরা এখান থেকে জাতীয় জরুরি অবস্থা সম্পর্কিত কিছু তথ্য জেনে নেব। এই জাতীয় জরুরি অবস্থা এ পর্যন্ত ভারতবর্ষে 3 বার জারি করা হয়েছে। 1962 সালে, যেটা ভারত এবং চীন যুদ্ধের সময়। 1971 সালে ভারত এবং পাকিস্তান যুদ্ধের সময়। এবং 1975 সালে, যেটা অভ্যন্তরীণ বিশৃঙ্খল। তাহলে এখান থেকে মোটামুটি একটু পরিষ্কার যে যখন জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়ে থাকে, কি কি কারণে জারি হতে পারে। যদি আমাদের দেশ কোনো কারণে অন্য দেশের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে, অর্থাৎ বহিঃশত্রুর আক্রমণ থেকে, তখন জাতীয় জরুরি অবস্থা দেশে হতে পারে। কিংবা কোনো কারণে অভ্যন্তরীণ বিশৃঙ্খল পরিস্থিতির যদি সৃষ্টি হয়, তাহলে জাতীয় জরুরি অবস্থা জারি হতে পারে। তো এই জাতীয় জরুরি অবস্থা কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের পরামর্শ নিয়েই তবেই কিন্তু রাষ্ট্রপতি এটি জারি করতে পারে। তারপর এটি যখন জারি হয়ে যায়, তখন সেটিকে 6 মাস পর্যন্ত বলবৎ করা হয় প্রথমত। দ্বিতীয়ত, যদি আরো প্রয়োজন পড়ে, আরো 6 মাস বৃদ্ধি করা হয়। তবে এই জাতীয় জরুরি অবস্থা যখন জারি হয়, তখন আমাদের কিন্তু মৌলিক অধিকার, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস, অনেকটাই ক্ষুণ্ণ হয়। শুধুমাত্র ভারতীয় সংবিধানের 20 নম্বর আর্টিকেল, এখান থেকে 20 নম্বর আর্টিকেল এবং 21 নম্বর আর্টিকেল, এই ক্ষেত্রে এই দুটি বাদে বাকি সবটাই কেড়ে নেওয়া হয়। কারণ 20 নম্বর ধারা অনুযায়ী কি আছে, আমাদের যে রাইট টু লিভলিহুড, অর্থাৎ বেঁচে থাকার যে অধিকার, এবং 21 নম্বর ধারা অনুযায়ী কি আছে, যে শিক্ষার অধিকার। তো এই দুটোকে কখনোই খর্ব করা যায় না। বাকি সবটাই এই জাতীয় জরুরি অবস্থা জারি হলে খর্ব করা হয়। তবে এই জাতীয় জরুরি অবস্থা যখন জারি হয়, তখন কি কি প্রভাব পড়তে পারে, সেটিও আমাদের ভারতীয় সংবিধানের 358 এবং 359 নম্বর ধারায় এটি আলোচিত হয়েছে। আচ্ছা, এবার আমরা জানবো 356 নম্বর আর্টিকেল। রাজ্যের ক্ষেত্রে যে প্রশাসনিক অচলাবস্থা সৃষ্টি হয়, সেক্ষেত্রে জারি হতে পারে। সেটা 356 নম্বর ধারা অনুযায়ী। এটাকে আমরা রাষ্ট্রপতি শাসন বলতে পারি। এটি যখন প্রথম পাঞ্জাবে, এটি অর্থাৎ এটার ক্ষেত্রে কি হয়, যখন রাজ্যের মধ্যে কোনো কারণে একটা বিশৃঙ্খল অচলাবস্থার সৃষ্টি হয়, তখন কি হয়, তখন রাষ্ট্রপতি অর্থাৎ কেন্দ্র সরকার সেই রাজ্যের ক্ষমতা হাতে তুলে নেয়। আর সেখানে রাষ্ট্রপতি কি করে, সম্পূর্ণ নিজের মতো করে শাসন চালায় এবং মুখ্যমন্ত্রীর হাত থেকে শাসন ক্ষমতা নিয়ে রাজ্যপালের হাতে তুলে দেয়। অর্থাৎ রাষ্ট্রপতি শাসন বলতে রাষ্ট্রপতি সেখানে সরাসরি তো এখানে এসে শাসন করে না, রাজ্যপালের মধ্য দিয়ে রাষ্ট্রপতি শাসনটা চালায়। তো এই শাসন প্রথম যে আমাদের রাজ্যগুলির মধ্যে প্রথম পাঞ্জাবে এটি করা হয়েছিল একটা অচলাবস্থা সৃষ্টির কারণে, সেটি 1951 সালে। তাহলে ভারতবর্ষের রাজ্যগুলির মধ্যে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল কোথায়, পাঞ্জাবে, 1951। আর এর সাথে সাথে আমাদের পশ্চিমবঙ্গের কথা জেনে রাখতে হবে, ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা জানি প্রায় 4 বার এই রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে অচলাবস্থার কারণে। কত সালে, 1962 সালে, 1968, 1971 এবং 1970 এবং 1971 সালে। এই 4 বার এ পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে। তবে সবচেয়ে বেশিবার যে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে, সেটি হলো মণিপুর। মণিপুরে এ পর্যন্ত
তথ্য অনুযায়ী 11 বার রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে। তারপরে রয়েছে উত্তরপ্রদেশ, যেখানে 10 বার রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে। তবে এই রাজ্যের ক্ষেত্রে যখন রাষ্ট্রপতি শাসন জারি হয় তখন কিন্তু আমাদের মৌলিক অধিকারের উপর খুব একটা প্রভাব পড়ে না। আর লাস্ট 360 নম্বর অনুযায়ী যেটা আর্থিক জাতীয় জরুরি অবস্থা, অর্থাৎ আর্থিক ক্ষেত্রে জরুরি অবস্থা জারি হয়ে থাকে, এটি যখন জারি হয় অনির্দিষ্টকাল চলতে পারে। তবে এখনো পর্যন্ত ভারতবর্ষে সেরকম কোনো পরিস্থিতি আসেনি যার জন্য আর্থিক জাতীয় জরুরি অবস্থা জারি হয়।